আজ আমি শেয়ার করব দিয়ে বেগুন ভাজার রেসিপি। খুবই ইউনিক একটা রেসিপি। শীতকালে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর নিমিষে কিন্তু 1 প্লেট পাওয়া যাবে এরকম বেগুন ভাজা থাকলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বেগুন ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি বেগুনটাকে এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এরকম বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি এরকম বেগুন ভাজা অনেকেই করতে পারেন, যারা পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। বেগুনটাকে স্লাইস করে কেটে নেওয়ার পর আমি বেগুনের ভিতরের অংশগুলো বের করে নিব। আর এই বেগুনের রেসিপিটা কিন্তু একটা ভাইরাল রেসিপিও বলতে পারেন। অনেকেই কিন্তু এই বেগুনের রেসিপিটা তৈরি করেছে। তো আমি ভাবলাম আজকে আমিও তৈরি করে দেখি এই বেগুন ভাজাটা খেতে কেমন লাগে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুনটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন বেগুনের ভিতরের অংশটাকেও আমি গোল করে কেটে নিয়েছি। তারপর ভিতরের অংশটাকে আমি ছোট ছোট কিউব ধুয়ে এক সাইডে রেখে দিব। আর এই বেগুন ভাজাটা কিন্তু খুবই সহজে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। গরম ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই বেগুন ভাজাটা অনেকটাই টেস্টি হয় খেতে। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটি ডিমটাকে ভেঙে আমি ভালো করে এই মিশ্রণটিকে মাখিয়ে নিব। এইভাবে একবার বেগুন ভাজা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই বেগুন ভাজাটা খেতে কতটা মজার হয়। ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারবেন। তো এখন আমি মাখানো হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে গোলাকার করে যে বেগুনের স্লাইসগুলো কেটে রেখেছিলাম ওই বেগুনের স্লাইসগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখন আমি ভিতরে পুরোটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বেগুন ভাজা করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা প্লিজ একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এইভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নিব। তো দেখুন লাল লাল করে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।